হাই এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রী আগমনী ডেলি ব্লগ। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আমি আসলে কখনো ভাবতেই পারিনি যে আমাকেও এই নিয়ে ভিডিও বানাতে হবে। আর এখন শ্রী কি করছে সেটা আগে দেখে নাও, তারপরে কি নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা তো তোমরা বুঝেই গেছো থাম্বনেল দেখে। তো হ্যাঁ, সেই নিয়ে তো কথা বলবো। আসলে কি বলতো, আমাদের জেনারেশনটা ছিল অন্যরকম আর এখনের যে জেনারেশন সেটা পুরোপুরি অন্যরকম। আমি তো এটাই বুঝতে পারছি না এখন ঘরের যে বাচ্চা-কাচ্চারা তারা কি শিখবে? এখন যতদিন না কিছু বুঝছে ততদিন তো খুব ভালো। তাও এখন বোঝে না বলাটা ভুলই একদম। ওরা আমাদের থেকে বেশি আপডেট আর ওরা বড্ড বেশিই বোঝে। কেননা ওদের হাতে বেশিক্ষণ থাকে মোবাইলটা, যেটাতে বেশি প্রবলেম। কিছু করার থাকে না এখনের বাবা-মাদের। আগে ঘরে দিনের মতন মাঠঘাটও নেই যে মাঠঘাটে গিয়ে একটু খেলা করবে। তাও তো আমাদের এখানে মাঠঘাট বলতে আছে। আর কিছু কিছু জায়গায় সেসব তো নেইই। সব জায়গা তো এখন ফ্ল্যাট হয়ে গেছে, তাই না? আর এখন যেটা চলছে, মোবাইল খোলা মানেই সোশ্যাল মিডিয়াতে চলছে শুধু কাঞ্চনদার বিয়ে। ও সরি, কাঞ্চন দাদা না, জেঠু বা কাকু হবে, তাই না? বাবার থেকে মনে হয় বড়ই হবে। যাই হোক, কাকু বলেই আপাতত সম্মান দিই। কেননা আমার বয়সী মেয়ে একটা বিয়ে করেছে। আমার বয়স ২৭-২৮ বছর। আর যতটা শুনতে পেলাম, শ্রীময়ী দিদির বয়সও ওই রকমই কিছু একটা হবে। তো আমাদের মতন বয়সী মেয়েরা যদি কাকুর সাথে বিয়ে করে, সেই আগে ঘরের দিনের জিনিসগুলো চলে আসছে না? এগুলো যে কেন বন্ধ করেছিল কি জানি? এখনকারের মেয়েরা আবার বয়স্ক মানুষদেরই বেশি পছন্দ। ওই আমার আবার একটু ঠাকুমাকে খুব ভালোবাসতাম। বয়স্ক মানুষ তো, বয়স্ক মানুষদের দেখলে খুব খারাপই লাগে। এটাই হচ্ছে। শ্রীময়ী দিদিরও মনে হয় এরকমই একটা প্রবলেম। আমি যেরকম যেকোনো বয়স্ক মানুষদের দেখলে একটু খারাপ লাগে, শ্রীময়ী দিদির মনে হয় যেকোনো কাকুদের দেখলে একটু বেশি খারাপ লাগে। তার সাথে যদি আবার বেশি পয়সাওয়ালা হয়। তাই নাকি? আবার তো দেখলাম দিদি নাম্বার 1 এ এসেও বলেছিলেন যে আমার একটু বয়স্ক মানুষই পছন্দ জীবনসঙ্গিনী হিসাবে। মায়ের সামনে। আচ্ছা, ফ্যামিলিরাও তো দেখেছে, ফ্যামিলিও তো সঙ্গী দিয়েছে এই বিয়েটাতে। তার মানে ফ্যামিলি মেম্বারের কি প্রত্যেকেরই ইচ্ছা ফান করো। যে বয়স্ক মানুষ দেখেই বিয়ে করুক? তার মানে এটা ফ্যামিলিগত প্রবলেম, আর কিছুই না। যখন মা বাবা প্রত্যেকে চুপচাপ দেখছে, তাহলে আর কি হতে পারে বলো? তো যাই হোক, এটা যদি আমাদের ক্ষেত্রে হতো না, কেলিয়ে ক্যালেন্ডার বানিয়ে দিত তখনকারের জেনারেশনে। এখনকারের জেনারেশনে আবার পারা যাবে না। কে সুসাইড করে বসছে, আবার কে পালিয়ে যাচ্ছে ঘর থেকে। যাই হোক, তখনকার দিনে আমাদের বুকে এতটা ধক ছিল না। হ্যাঁ, একদম ছিল না বলব না, ছিল নিশ্চয়ই। ওই যে প্রেম করে বিয়ে করেছি। সবথেকে বড় কথা, আজ থেকে যখন ২-৩ বছর আগে মানে এটা নিয়ে খুব জলঘোলা হয়েছিল, তখন কিন্তু দুজনেই বড় গলায়, ওই যে বলে না চোরের মায়ের বড় গলা, সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, বড় গলা করে বলেছিল যে না সেরকম কিছুই না। কাঞ্চন কাকু বলেছিল যে না, এগুলো পুরো মিথ্যে কথা রটানো হচ্ছে। আর শ্রীময়ী দিদি বলেছিলেন যে, "আমার একটু বয়স্ক মানুষ পছন্দ, কিন্তু উনি দাদা হিসাবে খুব ভালো টেক কেয়ার করে, খুব ভালোবাসে। এটুখানি ফ্যামিলিগত সম্পর্ক আছে।" তাছাড়াও বলেছিলেন, "আমি এরকম কোনো বাজে কাজ করব না, কারোর সংসার ভেঙে আমি তার স্বামীকে বিয়ে করব।" এবারে ওরা মুখটা কোথায় রাখবে বলো তো? মানে এগুলো কি করে করতে পারে? আজকের বলছি, কালকের ভুলে যাচ্ছি, আবার আরেকখানা বিয়ে করছি। যার নামে বলছি, মানে যেই কথাটা নিয়ে আমি বললাম, তাকেই আবার বিয়ে করে নিলাম। উফ! এগুলো সত্যিই তারকাদের ক্ষেত্রেই হয়। আসলে অ্যাকচুয়ালি ভুল কথা। আমরা তারকাদের চিনি বলে, মানে উনারা যেহেতু প্রচুর পরিমাণে নাম করেছে, সারাক্ষণ টিভিতে দেখতে পাচ্ছি, গ্ল্যামার ওয়ার্ল্ড এ আছে বলে, মানে ওদেরকে চিনি বলে আমরা তাই উনাদের ব্যাপারটা জানতে পারছি। আর তাছাড়া কিন্তু একটু চোখ কান খোলা রাখলে আশেপাশেও এরকম প্রচুর ঘটনা ঘটছে। সেটা আমরা দেখতেই পাই। এবার ওদেরকে নিয়ে আলোচনা করি না কেন? কারণ ওগুলো বেকার। ওগুলোকে নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। আর এদেরকে নিয়ে আলোচনা করলে কি হবে? একটু নাম হবে। সবাই চেনে তো, এক ডাকে চিনবে। এটাই আরকি। আর সবথেকে বড় কথা কি, কাঞ্চন জেঠু একবারও তার বাচ্চার কথাটা ভাবলই না। আমার মনে হয় না ওটা উনার বাচ্চা বলে। ওই বাচ্চা তো ওটা বাবা বলে পরিচয় দিতেই লজ্জা পাবে।
লজ্জা, লজ্জা আসলে বাচ্চাটার হওয়ার উচিত না। লজ্জাটা হচ্ছে কাঞ্চন জেঠুর হওয়া উচিত। আবার কি সুন্দর বিয়ের পরেতেই মানে সোশ্যাল মিডিয়াতে এসে বলছে, "আমার মুড এসে গেছে।" ওই বাচ্চাটার অবস্থা কি হচ্ছে ভাবো তো একবার। যার বাড়িতে বাচ্চা আছে তারা নিশ্চয়ই খুব ভালো করে আমরা বুঝতে পারছি। মানে বাচ্চাটার মেন্টালিটি প্রেশার কিভাবে পড়ছে। বাইরে বেরোলে বন্ধু-বান্ধব মানে স্কুল যেখানে যাবে তো ওই নিয়েই এখন আলোচনা চলছে না? ছেয়ে গেছে পুরো সোশ্যাল মিডিয়া। ছেলেটার দায়িত্ব কর্তব্য তো নিতেই হলো না, উল্টে টাকা দিয়ে পুরো ব্যাস দায়িত্ব পুরো খালাস। মানে সবকিছু দায়িত্ব শুধু টাকা? টাকা দিলেই সবকিছু হয়ে যায়? বাহ! আবার এক জায়গায় দেখাচ্ছিল বিয়ের আগেতে আইবুড়ো ভাত খেতে গেছে। ভূতের রাজা দিল বরে। ওই বন্ধুরা সবাই মিলে নিয়ে গেছে আইবুড়ো ভাত খাওয়াতে। কাঞ্চনদা আবার বলছে কাঞ্চনদা না সরি আবার দাদা বলে ফেললাম। কাঞ্চন জেঠু আবার বলছে যে, আ "এটা আমি সারা জীবন মনে রাখবো।" কতগুলো বিয়ে মনে রাখবে? আর কতগুলো আইবুড়ো ভাতের কথা মনে রাখবে? আমরা অ্যাকচুয়ালি জানি আইবুড়ো ভাত তাকেই বলে যে ১ম বার বিয়ে করার আগে খাওয়ানো হয় সেটাকে আইবুড়ো ভাত বলে। এ তো অলরেডি ২ টো বিয়ে হয়ে গেছে। তারপরে আইবুড়ো ভাত খেয়ে আবার বিয়ে করতে বসবে। ওটাকে আইবুড়ো ভাত না। কোন একটা রোস্টার দাদা বলেছিল আধদামড়া ভাত। ঠিকই বলেছিল আধদামড়া ভাত। একেকটা রোস্টার দাদা যা ঝেড়েছে না, কষিয়ে, কষিয়ে চড় মেরেছে। উফ! ওগুলো দেখে না জাস্ট আনন্দ লেগেছে, খুবই আনন্দ লেগেছে। দেখো কদিন আবার সংসার টেকে। কয়েক মাস পরে এসে দেখবে শ্রীময় দিদি কাঁদছে সোশ্যাল মিডিয়াতে আর বলছে, "ভুলবশত এটা হয়ে গেছে।" ওই প্রেম করার সময় যখন হয় না? পেত্নীও খুব সুন্দরী মনে হয়, তো সেরকমই একটা। বয়স্ক মানুষকেও ভালোবাসায় কম বয়সী মনে হয়েছিল। আবার দেখছো না কিরকম কোলে তুলে নাচছে? ২য় বউটা যেরকম ঠিক কোলে তুলে নিয়ে নাচতো কাঞ্চন জেঠুকে, ঠিক সেরকমই ৩য় বউটাও ঠিক ততটাই ভালোবাসে। দেখেছো? কাঞ্চন দাদুকেও ঠিক কোলে তুলে নিয়ে নাচছে। আবার কাঞ্চন দাদুও শ্রীময়ী দিদিকে তোলার চেষ্টা করছে। তবে কি বলতো? ২য় বউটা একটু রোগা প্যাটকা ছিল তো, বেঁটে-সেটে ছিল তাই তুলতে পারত। আর ৩য় বউটা তো সেরকম ঠিক না, না? বেশ ভালোই মোটা-সোটা একদম। তো কি করে তুলবে? তুলতে আর পারেনি। ওই করে চেষ্টা করছিলই যা দেখিয়েছে। তোলাটা আর মনে হয় হয়নি। তো যাই হোক, আমাদের অত ভেবেচিন্তে লাভ নেই। ভালো থাকুক, নতুন বিয়ে করেছে, সুখে থাকুক। আবার যখন ডিভোর্স হবে তখন আবার কথা বলা যাবে এই নিয়ে। এখন আপাতত চলো এখানেই শেষ করো। আর সবাই মিলে আমরা যেন পে করি একটাই জিনিস। ৩য় বিয়েটা যেন কাকুর টিকে যায়। আবার যেন ছেড়ে না চলে যায়। এটাই যা। আজকে যখন আমি কথা বলতে শুরু করেছি তখন শুধু কাঞ্চন দাকে নিয়েই থেমে যাব না। আরো কিছু আমার কথা বলার বাকি আছে। যেমন এখন করে দেখছি সোশ্যাল মিডিয়াতে খুব চলছে, বাচ্চাকে ব্রেস্ট মিল্ক খাওয়ানো শেখাচ্ছে। এটা কি আবার শেখাতে লাগে কাউকে? শেখানোর নাম করে পুরোটাই খুলে বসে যাচ্ছে ক্যামেরার সামনে। নোংরামোতে পুরো ছেয়ে গেছে। এটা তো সবাই পারে। এটা তো মানে প্রাকৃতিক জিনিস, তাই না? এটা তো যেকোনো পশু পাখি জন্ম দেওয়ার পর থেকেই এটা শিখে যায়। আর মানুষকে আলাদা করে শেখাতে লাগবে? আর এগুলোতে ভিউ ওরে বাবা! দেখার মতন। কি করে যে দেখছে এত লোক সেটাও ভাবার বাইরে। মানে প্রত্যেকের এতজনের মেন্টালিটি কি এইরকমই? মানে অবাক লাগছে এগুলো দেখে। তোরা দেখবি দেখ না সেটার জন্য একটা আলাদা সোশ্যাল মিডিয়া খোল না। সব জায়গাতে কেন ছাড়ছিস? এই যে আমাদের যে বাচ্চাগুলো আছে না মোবাইল নিয়ে ঘাঁটতে থাকে তারা তো এগুলো দেখে। দেখে কি হয় বলতো ভেতরে? কি মনে হয় তাদের এইটুখানি ব্রেনে কি আসে? যে ক্যামেরার সামনেও এগুলো দেখানো যায়? ওদেরকে আমরা শেখাবো এখন কোথায় কোনটা প্রাইভেট এরিয়া, কোনটাতে টাচ করতে দেবে, কাকে টাচ করতে দেবে না, সেগুলো শেখানো দরকার। নাকি মোবাইলেতে এগুলো দেখে ওরা কি শিখতে পারে? এটা কোনো ব্যাপার না, তাই না? এগুলো বন্ধ করা হোক। ব্রেস্ট মিল্ক খাওয়ানোর নাম করে এগুলো না দেখানোই ভালো। শুধু তো আমি ব্রেস্ট মিল্ক খাওয়ানোর নাম করে বললাম। তাছাড়াও এখানে অনেক কিছু চলছে। সেগুলো বন্ধ করা হোক YouTube থেকে। YouTube, Facebook মানে ছেয়ে গেছে এগুলোতে পুরো। এটার জন্য আলাদা একটা খোলা হোক। শুধু সেখানেই সেগুলো দেখুক। যারা পছন্দ, যারা ওই ধরনের মেন্টালিটির মানুষ তারা ওখানেই জয়েন করুক দেখার জন্য। এই জায়গাগুলো নষ্ট করো না, নোংরামো ছড়িও না। বাচ্চাগুলো না
মানে কিছু আর বলার নেই। শুধু আমি একা বললে তো হবে না। তোমরাও যারা, যারা চাও যে এই জিনিসগুলো বন্ধ হোক, তারা প্লিজ সবাই মিলে একসাথে বলো যেগুলো বন্ধ করা দরকার। তোমরাও যদি আমার সাথে একমত হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। নমো করো। আজকের রাত্রে শ্রী ওর মামার বাড়িতে থাকবে। তাই রনি দিয়ে আসতে যাচ্ছে। আমার একটু বাড়িতে কাজ আছে, তো সেগুলোই কমপ্লিট করব। সেজন্যে এইভাবেই বেঁধে নিয়ে যাচ্ছে। আর আমি যাচ্ছি না। ব্যাগের মধ্যেও জামাকাপড় দিয়ে দিয়েছি। হালকা একটু হাওয়া দিচ্ছে বলে সেজন্য কানে এই হেডফোনটা দিয়েছি আর একটা কোট পরিয়ে দিয়েছি। তো জানি না রাত্রেবেলা কি করবে, যেহেতু কাছাকাছি তো রিস্ক নিচ্ছি একটা। এমনিতে পুজো-টুজোর সময় তো আমরা বেরোই, ওকে রেখে দিয়ে যাই। তখন যদিও ছোট ছিল আর এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে। জানি না কতটা কি করবে। তো যাই হোক, বেশি যদি কান্নাকাটি করে এখান থেকে এইটুখানি তো চলে যাবো রাত্রেবেলা, অসুবিধা হবে না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যদি মনে হয় যে ভিডিওটা শেয়ার করার দরকার আছে, সবার কাছে পৌঁছানো দরকার এই ধরনের ভিডিও, তাহলে শেয়ার করে দিও। তো চলো, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করে নাও। টাটা, বাই বাই।